সকাল থেকেই দেখেছি যে শরীয়তপুরের যেই ঐতিহ্যবাহী গরুর হাটটি রয়েছে মনোহর বাজার গরুর হাট, এই হাটে কিন্তু বিভিন্ন পিকআপ ভরে এবং কৃষক খামারিরা দেখেছি যে গরু নিয়ে হাটে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রঙের গরু দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু সকাল থেকে যে গরুগুলো এসেছে এই হাটে পরিপূর্ণ গরু, সেই হিসেবে কিন্তু তেমন ক্রেতা নেই বললেই চলে। এখানে যারা আড়তদাররা রয়েছে তারা যেটা জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু এই হাটে গরুর সংখ্যা অনেক বেশি, কিন্তু বেচা বিক্রি কম। আমি যদি কথা বলতে চাই যে হাটের যে ইজারাদার রয়েছেন আতিক মোল্লা, তার সাথে কথা বলতে চাই। আমাদের এই হাটে আজকে 2 থেকে 2.5 হাজার গরু উঠছে, কিন্তু আমাদের বেচা কিনি খুবই কম। মানুষ গরু কিনতেছে না, খুবই কম। এমনকি আমাদের পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করছি, নিরাপত্তার খুব ভালো ব্যবস্থা করছি, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা খুব ভালো। জাল টাকা শনাক্ত করার মেশিন ব্যবস্থা করছি এই, আর মোটামুটি আলোর ব্যবস্থা আছে রাত্রি। আমরা যদি যারা গরু নিয়ে এসেছেন বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলতে চাই, অন্যান্য বছরের তুলনায় এবারে গরুর সংখ্যা কেমন? গরুর সংখ্যা ঠিক আছিল, কিন্তু বেচাকিনি কম। দাম কেমন? দাম মোটামুটি আছিল, দাম কমও না বেশিও না, মোটামুটি একটা আছিল, বাজার লিমিট আছিল এটাই। যেমন আপনারা জানলেন যে বিক্রেতা রয়েছেন, তিনি অনেকগুলো গরু এনেছেন, কিন্তু বেচা বিক্রি খুবই কম। আমরা যদি ক্রেতাদের সাথে কথা বলি, আসলে আপনি এই যে হাটে এসেছেন গরু কিনতে, গরু কত দামে কিনবেন এবং আপনার কি চিন্তা ভাবনা? আমার বাজেট তো 2.5-এর মধ্যে, কিন্তু গরুর দাম একটু বেশি, আজকে একটু দাম চাইতেছে বেশি। হয়তো লাস্টে হয়তো ঠিক মতোই বলবে, এখন একটু বেশি চাইতেছে যারা গরু বিক্রি করবে তারা। তবে আশা করি ঠিক হয়ে যাবে আস্তে। তবে গরুর দাম মোটামুটি একটু চওড়া, কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে আশা করা যায় ঘন্টাখানেক থাকলে। আর বৃষ্টি বাদলের জন্য একটু ক্রেতাদেরও অসুবিধা হচ্ছে, যারা গরু নিয়ে আসছে তাদেরও অসুবিধা হচ্ছে। আমরা আরেক ক্রেতার সাথে কথা বলবো। কোন ধরনের গরু কিনতে চান আজকে? আমি একটা কি নিয়েছি 3,02,000 টাকায়, এই জায়গায় মোটামুটি ভালো কিনছি ইনশাল্লাহ। দাম না ভালো 3.5 লাখ টাকা, ইয়ে সময় 3.5 লাখ টাকা বিয়ে। এবার আমি 3,02,000 টাকা কিনছি, এটা মোটামুটি ভালোই। এই হাটে আমরা দেখেছি যে ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, যারা পশু চিকিৎসায় কাজ করছে। বিশেষ করে 8টি স্থায়ী হাট, 16টি অস্থায়ী হাট রয়েছে জেলায়, যেখানে গরু বেচা বিক্রি হচ্ছে। আমরা যে হাটগুলো ঘুরেছি দেখেছি যে প্রতিটি হাটেই কিন্তু গরুর সংখ্যা বেশি, কিন্তু ক্রেতাও রয়েছেন, কিন্তু বেচা বিক্রি একটু কম দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যেটা যে যারা কৃষক ছোট খামারি রয়েছেন তারা কিন্তু হাটে বেশি গরু এনেছেন, এবং যাদের বড় বড় খামার তারা কিন্তু গরু এই খামারে বিক্রি করছেন, এবং পাইকাররা সেখান থেকে কিনে কিন্তু এই যে হাটে বিক্রি করছেন। তো আমরা যতটুকু জেনেছি এই হাটগুলিতে গরু পর্যাপ্ত রয়েছে, গরুর দামও অন্যান্য বছরের তুলনায় বেশি। তো আমরা যদি জানিয়ে রাখি যে জেলায় 1,31,000 পশু কোরবানির জন্য তৈরি করা হয়েছে। এখানে চাহিদা রয়েছে 1,16,000। তো আমরা দেখেছি যে শরীয়তপুর জেলায় প্রায় 3,000 খামার রয়েছে, যে খামার থেকে এই হাটগুলোতে পশুগুলো নিয়ে আসা হয় এবং এখানেই বেচা বিক্রি হয়।